হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডল অ্যান্ড রয়। কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, আমরাও দারুণ আছি। আজ গিয়েছিলাম একটি জায়গায়, যে জায়গাটি আমার মনের ভীষণ কাছের, কলকাতার মধ্যেই। কোথায় গিয়েছিলাম জানার জন্য ভিডিওটা দেখতে হবে শেষ অবধি। আগে থেকে প্ল্যান ছিল না, আজ সকালেই প্ল্যান হলো যে লাঞ্চ করার পর আমরা একটু বেরোবো। কোথায় যাবো তোমরা এক্ষুনি দেখতে পাবে। দুটো জলের বোতল, গরম জল, ওয়াইপস, ডাইপার, দুধের বোতল সবকিছু নিয়ে নিলাম। খুব বেশিক্ষণ থাকবো না, দুপুরবেলা যাচ্ছি, রাত্রের মধ্যে ফিরে আসবো, তাই একদম বেসিক কিছু জিনিসপত্র নিয়েই বেরিয়ে পড়লাম। আর তারপরে হঠাৎ মনে পড়লো যে বিকালবেলায় ওর খিদে পেয়ে যেতে পারে, তাই নিয়ে নিলাম দুখানা কলা। যেহেতু কলাটা গাড়িতেও আমি খাইয়ে দিতে পারবো ওকে। জিনিসপত্র গোছানোর আগে ওকে জামা পরিয়ে দিয়েছিলাম, এবারও চুলটা বেঁধে দিলাম। এটা হচ্ছে এই মুহূর্তে সব থেকে কঠিন কাজ। যত বড় হচ্ছে তত যেন কাজটা আরো কঠিন হয়ে উঠছে। আর এই বেগুনি কালারের সুন্দর বউটা ওকে উপহার দিয়েছে ও তানিয়া মিমিয়া। সকলে তৈরি, ঠিক বেরোতে যাব সেই মুহূর্তে মিস্টার রয় বলে উঠলো একটা কল এসে গেছে, একটু টাইম লাগবে। অবশেষে কল শেষ করে গাড়িতে চলে এসেছেন মিস্টার রয়। আমরা ওনার জন্য অপেক্ষাই করছিলাম। আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা আজ কামারপুকুর যাচ্ছেন, তাই ওনাদেরকে বালিতে ড্রপ করে আমরা রওনা দেবো আমরা যেখানে যাচ্ছি সেখানকার উদ্দেশ্যে। এদিকে সিম্বা অনেকদিন তার মণিমাকে দেখতে পাবে না, তাই মনটা একটু খারাপ, তাই মণিমার কোলে চেপে গাড়িতে বসে এদিক ওদিক দেখছে। হাই মামা। নিশ্চয়ই দেখতে পেলে তোমরা আমার পাকা বুড়িটা কত কথা বলতে শিখেছে। এত কথা বলে দুষ্টুমি করে হাঁপিয়ে গিয়ে এবার আমার কোলে একটু গুনুগুনু করছে। মামনি আর বাবাকে বালি হলতে ছাড়বো, ওনারা বালি হল থেকেই ট্রেনে উঠবেন। তোমরা দেখতেই পাচ্ছ বালি ব্রিজ ক্রস করছি, মানে প্রায় চলেই এসেছি। বালি হল থেকে কামারপুকুর যেতে খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে ট্রেনে করে। এই যে পৌঁছে গেছি আমরা বালি হল্ট। এটা হচ্ছে যেখান থেকে ছোট ছোট ম্যাজিক গাড়িগুলো ছাড়ে, আমরা সেখানেই ড্রপ করলাম মামনি আর বাবা। টাটা টাটা। এইবার হচ্ছে আমরা যেখানে যাওয়ার জন্য বাড়ি থেকে আজ বেরিয়েছি সেখানে যাওয়ার পালা। আজ যেখানে যাচ্ছি সেই জায়গাটাতে আমি আমার জীবনের 2.5 বছর কাটিয়েছি। আমার আর মিস্টার রয়ের প্রেম জীবনের প্রথম শুরুই ওই জায়গাটি থেকে। আমার মনের খুব কাছের একটি জায়গা। 2018 ডিসেম্বর থেকে 2021 ফেব্রুয়ারি মাস অবধি আমি ওখানেই থাকতাম। আমি নিজের দ্বিতীয় বাড়ি মনে করতাম জায়গাটিকে। আর মধ্যমগ্রামের পরে যদি আমার সব থেকে প্রিয় কোনো জায়গা থেকে থাকে সেটি হচ্ছে এই জায়গাটি কলকাতার মধ্যে। আর এখন এত সুন্দর করে জায়গাটিকে সাজিয়েছে। অনেকে তো এখানে বিকেলবেলায় চা খেতে যায়, ঘুরতে যায়। যখন আমি থাকতাম তখন কিন্তু এতটা সাজানো ছিল না, সাজানো ছিল তবে এতটা না। অনেকে হয়তো ভিডিওটা দেখে এতক্ষণে গেস করেই ফেলেছো, এটা হচ্ছে পাটুলি মোড়। 2018-তে আমার অফিস ছিল রুবিতে, তাই আমার মধ্যমগ্রাম থেকে রুবি প্রত্যেকদিন যাতায়াত করা ছিল ভীষণ কঠিন। তাই পাটুলিতে একটি রুম ভাড়া নিয়ে আমি ওখান থেকে প্রত্যেকদিন অফিস যাতায়াত করতাম। ছোটবেলা থেকে বাবা মার সাথে থাকার পরে কোনোদিনও নিজে রান্না করিনি, কোনোদিনও বাসন মাজিনি। তারপরে এরকম একটা জীবন কাটানো ভীষণ রোমাঞ্চকর ছিল। একা বাসন মাজা, রান্না করা, ঘর মোছা, জামা কাপড় কাচা সবটা নিজের হাতে করা। অনেক কিছু শিখেছি আমি পাটুলিতে শিফট করে। আজ যখন আমি বিবাহিত এক কন্যা সন্তানের মা, তখন আমার মনে পড়ে যে ওই দিনগুলো আমার কতটা কাজে এসেছে। সেই পাটুলিতে থাকাকালীনই আমার সব থেকে কাছের যে 2টি মানুষ ছিল তারা হচ্ছে তপুদা এবং সুচরিতাদি। তপুদা হচ্ছে মিস্টার রয়ের কলেজের বন্ধু। অনেক ছোটবেলা থেকে ওদের বন্ধুত্ব, 2008 সাল থেকে ওদের বন্ধুত্ব, বলা যায় বেস্ট ফ্রেন্ডস। আর সুচরিতাদি হচ্ছে তপুদার ওয়াইফ। সুচরিতাদি হচ্ছে আমার পাটুলিতে থাকাকালীনের সব থেকে প্রিয় মানুষ, কারণ আমাকে আলু পোস্ত বানিয়ে খাওয়াতো আর অনেক ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতো, যেগুলো আমি খেতে ভালোবাসতাম। শুধু সুচরিতাদি নয়, তপুদাও কিন্তু আমাকে সব ভালো ভালো খাবারগুলো বানিয়ে খাওয়াতো, ঠিক নিজের বোনের মতন। আজ সুচরিতাদির জন্মদিন, সেটাই আসল কারণ আজ পাটুলিতে আসার। যখন আমরা পাটুলিতে থাকতাম, যে কোনো ভালো অনুষ্ঠান, কারোর জন্মদিন, অ্যানিভার্সারি, যে কোনো অনুষ্ঠানে আমরা 4 জন একসাথে সময় কাটাতাম। আমরা ভালো ভালো রান্না করতাম, 4 জনে মিলে খেতাম। এখন ওদেরও একটি ছোট্ট কন্যা রয়েছে যার বয়স 3 বছর, আর আমার জন এখন 14 মাসের। তাই এখন আমরা 6 জন একসাথে বসে মজা করব। সিম্বা নতুন কোনো জায়গা গেলেও জায়গাটা একটু চিনে নিতে, বুঝে নিতে একটু সময় লাগে, তাই এতগুলো খেলনা বার করে ওকে কমফোর্টেবল করেছে সুচরিতাদি। আর এদিকে আমার জন্য তালের বড়া নিয়ে চলে এসেছে, কারণ জানে আমি তালের বড়া খেতে ভালোবাসি। আর এটি আমি নিয়ে গেছিলাম আমার ঘন্টু মায়ের জন্য ছোট্ট উপহার। ইনি হচ্ছেন সুচরিতাদির কন্যা, যার ভালো নাম ত্বেষা, আর আমরা আদর করে রাখি ঘন্টু। এই উপহারটি পেয়ে কিন্তু সে ভীষণ খুশি। বাড়তি পাওনা হচ্ছে জানতে পারলাম সুচরিতাদির কাছ থেকে ঘন্টুর নাকি ডক্টর সেট ভীষণ পছন্দের। ডক্টর সেট পাওয়ার সাথে সাথে এই যে শুরু হয়েছে বনুকে ইনজেকশন দেওয়া, আমাদেরকে চেক আপ করা, সব টেডি বিয়ার গুলোকে চেক আপ করা। এদিকে সুচরিতাদির রান্না বান্না চলছে, এদিকে হচ্ছে চিকেন পকোড়া, ওদিকে মাছ ভাজার জন্য মাছটাকে ম্যারিনেট করে রেখেছে। মাটনটা স্পেশালি মিস্টার রয়ের জন্য, কারণ মিস্টার রয় মাটন খেতে ভীষণ ভালোবাসে। আমি যদিও মাটনটা খুব একটা বেশি পছন্দ করি না। তপুদা সুচরিতাদি দুজনেই দারুণ রান্না করে। পাটুলিতে থাকাকালীন ওরাই ছিল আমার একমাত্র ভরসা।
এই ইনজেকশন কি দেবে? একটু চেক করে নাও, জ্বরটা আছে নাকি দেখে নাও একটু। এইবার হচ্ছে বার্থডে গার্লের কেক কাটার পালা, যে কারণে আমাদের মধ্যমগ্রাম থেকে পাটুলিতে আসা। কেক কাটা হয়ে গিয়েছে, এবার সবার কেক খাওয়ার পালা। এদিকে ঘন্টু মার মুখে একটু কেক মাখিয়ে দিচ্ছে আদর করে। সিম্বা এই ফাঁকে একটু টুক করে কেক খেয়ে নিল। আর এই যে তোমাদের সাথে এখনো পরিচয় করানো হয়নি, ইনি হচ্ছেন তপুদা। কেক খাওয়ার শেষে সুচরিতাদি নিয়ে এলো গরম গরম চিকেন পকোড়া আর মাছ ভাজা। মাছ ভাজাটা স্পেশালি মিস্টার রয়ের জন্য, কারণ মাছ ভাজা খেতে খুব পছন্দ করে। আর সব শেষে ডিনারে ছিল বাসন্তী পোলাও আর মাটন কষা। সবটাই নিজের হাতে তৈরি করেছিল সুচরিতাদি আর তপুদা দুজনে মিলে। দুটোই দারুণ হয়েছিল। সিম্বাকে আগেই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ বেশ রাত হয়েছে, প্রায় 11:30 বাজে। এবার আমাদের খাওয়া দাওয়া করে বাড়ি ফেরার পালা, কারণ পাটুলি থেকে মধ্যমগ্রাম যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। খাওয়া দাওয়া সেরে এবার গাড়িতে তুলছি সিম্বাকে। সিম্বা ঘুমিয়ে পড়েছিল, তুলে আনতে গিয়ে উঠে পড়েছে, গাড়িতে আবার ঘুম পাড়িয়ে দেবো। এদিকে ঘন্টুও ঘুমিয়ে পড়েছিল, কিন্তু সিম্বা চলে আসছে শুনে ও ঘুম থেকে উঠে চলে এসছে মায়ের কোলে করে, তাই ওকে টাটা করে এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এদিকে ঘন্টুর মনটা ভীষণ খারাপ, কারণ তার বোনও বাড়ি চলে যাচ্ছে। টাটা মাম্মা, গুড নাইট, টাটা। এবার আমার প্রিয় পাটুলিকে বিদায় জানিয়ে বাড়ি ফেরার পালা। এক সময়ের অনেক স্মৃতি এই জায়গাটাকে ঘিরে। এই ফ্লোটিং মার্কেটে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা এক সময় আমরা চা খেতে আসতাম। নতুন প্রেমিক প্রেমিকার মতন কতবার হয়তো এই ফুটপাথ থেকে আমি আর মিস্টার রায় হাত ধরে হেঁটেছি। এখন সেসব অতীত, এখন আমরা স্বামী স্ত্রী, থুরি, বাবা মাও বটে। তবে এই জায়গাটি সারা জীবন আমার মনের খুব কাছের একটি জায়গা হয়ে থেকে যাবে। অনেকগুলো বছর পর যখন আমি আর মিস্টার রায় দুজনে বসে স্মৃতিচারণ করব, তখন কিন্তু সবার প্রথমে আমাদের এই জায়গাটির কথাই মনে পড়বে, যেখানে আমাদের প্রেমের শুরুর দিনগুলো আমরা কাটিয়েছিলাম, যেখানে আমরা হাত ধরে কতবার পথে হেঁটেছি। বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেল, বেজে গেল প্রায় 12:30। সিম্বা প্রতিদিন 9টা থেকে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে, তাই বাড়ি ফিরে ওকে ফ্রেশ করে আগে ঘুম পাড়িয়ে দিলাম। আচ্ছা, ভিডিও শেষে কিন্তু আমি তোমাদের থেকেও জানতে চাই তোমাদের পাটুলি জায়গাটা কেমন লাগে। তোমরা যারা পাটুলিতে থাকো বা পাটুলিতে ঘুরতে গিয়েছো বা পাটুলি জায়গাটাতে মাঝে মাঝেই ঘুরতে যাও, চা খেতে যাও, তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই জায়গাটি কেমন লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়তে যদি তোমরা নতুন সদস্য হও, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়, আর ক্লিক করে দিও বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য।